আগের পার্টে তো তোমরা দেখেছিলে আমাদের বাড়িতে গণেশ পুজো ছিল, আমরা ঠাকুরও নিয়ে এসেছিলাম। আর ওই দিন রাত্রেবেলা আমরা সবাই মিলে নাচানাচি করি আর তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ি, কিন্তু সকাল সকাল আমাদেরকে উঠতে হবে আর ঠাকুরকে ভোগ দিতে হবে। আর এদিকে আমার পিসি রান্না করছিল আর বাবা তখন গেছিল বাজারে। আর এই গণেশ পুজোটা কিন্তু আমাদের বাড়িতে প্রায় 9-10 বছর ধরে হয়ে আসছে। আর এই গণেশ পুজো করার পিছনে কিন্তু অনেক কাহিনী আছে, এটা একদিন তোমাদের সাথে অন্য ব্লগে শেয়ার করব। তারপর আমি বসে পড়লাম পুজোর সমস্ত কাজগুলো করতে। প্রথমে করিয়ে নিলাম আমাদের গণেশ ঠাকুরকে স্নান, তারপরে জামা পরিয়ে সুন্দর করে মালা দিয়ে সাজিয়েও ফেললাম। জানি ব্লগটা আপলোড করতে বড্ড দেরি হয়ে গেছে, আসলে 6-7 দিন ধরে প্রচন্ড জ্বর। আর আমার গলার ভয়েস দেখে তো তোমরা বুঝতেই পারছো যে আমার কতটা পরিমাণে ঠান্ডা লেগেছে। এদিকে আমি লাড্ডু, মোদক, ফল, প্রসাদ এগুলো সমস্তটাই গুছাচ্ছিলাম এক এক করে, যেহেতু ঠাকুর মশাই আসবে। আর এখানে বসে বসে আমি পদ্ম ফুলগুলো সুন্দর করে ফুটিয়ে নিলাম, কারণ দেখতে বেশ ভালো লাগবে। দেখো ওইদিকে সময় মতন আমাদের ঠাকুর মশাই চলেও এসছে আর পুজোও স্টার্ট হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের মতন বাই, আবার দেখা হচ্ছে নেক্সট পার্টে।